আসসালামু আলাইকুম। আমি বিএনপি সমাবেশে আসছি আমাদের হাবিবপুর বাজারে। এবং বিগত আগস্ট জুলাই বিপ্লবের শেষ যবনিকাবাদ ঘটে 5ই আগস্ট। সেই আগস্টে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাত কামনা করি, এবং পাশাপাশি 1971 সাল থেকে মুক্তিযুদ্ধে যারা শহীদ হচ্ছে তাদের রোহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি বিগত 17 বছরের আমাদের ভুলে গেলে চলবে না, 5ই আগস্ট এমনিতে আসেনি। 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা সব কিছুর বিনিময়ে পরিসমাপ্তি 5ই আগস্ট। সেটাকে ত্বরান্বিত করেছে ছাত্র জনতা। রাজনীতি শুরু করেছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য আছে। একটি রাজনীতিবিদের প্রধান লক্ষ্য দেশ, মাটি, মানুষ। এই নেই সংগ্রাম, এই নেই রাজনীতি, এই নেই আমাদের অর্থনীতি, সমাজনীতি। একটা রাজনৈতিক দলের এটাই প্রধান কর্ম, জনগণের মুক্তি, স্বাধীনতা। প্রিয় ভাইরা, সেই স্বাধীনতার স্বাদ আমরা এখন গ্রহণ করতে শুরু করেছি। গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশ নেত্রী বেগম খালেদা থেকে মুক্ত করবার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে বাংলাদেশে, স্বাধীন দেশে, এই বাংলাদেশে এসে এই দেশটার হাল ধরবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সত্যিকার অর্থে সম্মুখ যুদ্ধে সেনাপতি হিসাবে হাল ধরবে। এই প্রত্যাশা নিয়ে আমরা রাজনীতি করেছি 17 বছর ধরে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা কিসের জন্য এত লড়াই করেছি আজকে জানাবেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনারা নিশ্চয়ই জানেন, দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ দেশ, মাটি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন, দেশের উন্নয়নের কথা ভাবছেন, মানুষের সত্যিকার মুক্তির কথা ভাবছেন। আমাদের বিএনপির যারা এতদিন কষ্ট করে এসেছে, দুঃখ করে এসেছে, যারা জুলুম, নির্যাতন শিকার হয়েছে, তাদের খোঁজ খবর রাখছেন। আজকে এদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শিকার হয়েছে, সমস্ত কিছু পিতা হয়ে যাবে, আপনারা জেল খাটবেন, গুম হবেন, খুন হবেন, অথচ এর ফল ভোগ করতে পারবেন না। আপনারা আমরা যেখানে যে অবস্থায় আছি, যে দ্বিধাদ্বন্দ্ব আছি, যে একে অপরের প্রতিষ্ঠামূলক যেটাই আছি, সব কিছু ভুলে যান। আপনাদের লক্ষ্য হবে আগামী 25শে ডিসেম্বর, আগামী ডিসেম্বর 25 বছরের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার আমার সকলের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ধানের শীষকে জয়লাভ করতে হবে। সর্বোপরি নিরঙ্কুশভাবে নির্বাচন করতে হবে, তাকে জয়লাভ করতে হবে। প্রিয় ভাইরা, আজকে এমন একজন মানুষ আমাদের দিনাজপুর 6 আসনে, একটা অবহেলিত দেশ, অবহেলিত একটা আসন, সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী কমিটির এমন একজন সদস্য ওয়ার্ড বিএনপি যুবদল কর্তৃক আয়োজিত আজকে এই পুনর্মিলনে সম্মানিত সভাপতি স্নেহপদ মন্নুল ইসলাম হেরা, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু ভাই, উপস্থিত আছেন সহ সভাপতি পৌর বিএনপি আলহাজ আমিরুল ইসলাম, উপস্থিত আছেন প্রবাস কল্যাণ সম্পাদক টুটুল ভাই। আপনাদের পৌরব্যাপী সংগ্রামী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, যুব দলের শত চেষ্টা করেও তারা ভাঙতে পারেন বিএনপি থেকে একটি মানুষকেও তারা তাদের দলে ফেরাতে পারে। তাই আগামী 25শে শেষে ডিসেম্বর অথবা 26শে জুনে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন তারা যেন নির্বাচনে জয়ী হইতে না পারে, আমি আমার এই এলাকার মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো। বিগত 27 থেকে 29 বছর বিএনপি থেকে কোনো প্রার্থী ছিল, জোটের প্রার্থী ছিল, তাদের রেজাল্ট আপনারা দেখেছেন। এবার সবাই
বসে থাকুন, সবাই জায়গা পাবেন।